আমরা বাঙালিরা হচ্ছি চেতনার গোড়াউন, আমাদের হোক আবার চেতনা। ঢাকা টিএসসিতে দেখলাম পাকিস্তানের পতাকা সম্বলিত স্টিকার ফ্লোরে বিছিয়ে দেওয়া হয়েছে। মানুষ পাড়ায় যাইতেছে, মারায় যাইতেছে জুতা দিয়া। তো আবার এই রাজাকারের ছবিও ফ্লোরে দেওয়া হয়েছে, দেওয়ালে দেওয়া হয়েছে, মানুষ যেন প্রস্রাব করতে পারে, তারপরে থুতুমুতু ফালাইতে পারে। খুব সুন্দর সিস্টেম, স্যালুট। যে হালাই এই কামটা করছে তারা স্যালুট ভাই। এখন আর একটা কাজ করলে কেমন হয়? এই কাজটা করলে খেলাটা জমে একদম ক্ষীর হয়ে যাবো। ধরেন এই সমস্ত রাজাকাররা তো দেশে ছিল না, তারা তো দেশ থেকে ভাইয়ে গেছে গা, পলাই গেছে গা। তাদেরকে যারা প্রতিষ্ঠা করছে, তাদেরকে যারা এখানে পুনর্বাসন করছে, তাদের ছবিও পাশে লাগাই দেন। তাদের ছবি যদি পাশে লাগাই দেন, তাদেরকেও কি মানুষ সম্মান করলো, পাড়ায় আমারায়া সম্মান করলো। ধরেন তাদেরকে প্রথম পুনর্বাসন কে করলো? শেখ মুজিব। দ্বিতীয় পুনর্বাসন কে করলো? আপনার জিয়াউর রহমান। তাদের ছবিও লাগাই দেন। ধরেন তারা তো এই দেশে ছিল না, জিয়াউর রহমান সাহেব তাদেরকে ভিসা পাসপোর্ট দিয়া নিয়ে আসা তাদেরকে রাজনীতি করার অধিকার দিছে, রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করছে। তারপরে ধরেন এই জিয়াউর রহমান একজন রাজাকারকে বানাইছে প্রধানমন্ত্রী, যার নাম শাহ আজিজুর রহমান। এবং বেগম খালেদা জিয়া একজন রাষ্ট্রপতি বানাইছেন, ওনার নাম আব্দুর রহমান বিশ্বাস, উনি একজন রাজাকার ছিলেন। এই যে রাজাকারদেরকে যে পুনঃপ্রতিষ্ঠা করলো, রাজনৈতিকভাবে যে প্রতিষ্ঠা করলো, এইটা যে তারা করলো, তাদের ছবিও তো রাজাকারদের পাশে থাকা উচিত ছিল, তাই না? তো দিলেন না কেন? তারপরে ধরেন এই এত বড় একটা যুদ্ধ, এত বড় একটা ধরেন মেসাকার কেন হইল? পাকিস্তান ভাঙার মূল কারণ হলো ভুট্টো। বাংলাদেশে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠতা পাইছে, 163টার মতো আসন পাইছে। পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা পাইছে ভুট্টো, সে 84টার মতো আসন পাইছে। এখন ভুট্টো বলতেছে আমি হব প্রধানমন্ত্রী, শেখ মুজিব বলতেছে না আমি হব প্রধানমন্ত্রী। ভুট্টো বলতেছে যে না, শেখ মুজিব যেহেতু পূর্ব পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা পাইছে, সে পূর্ব পাকিস্তান প্রধানমন্ত্রী হোক। আমি যেহেতু পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা পাইছি, আমি পশ্চিম পাকিস্তানে প্রধানমন্ত্রী হব। এটা আবার সেনাবাহিনী মানতেছে না। ইয়াখানা সেনা শাসক সেটা মানতেছে না। এক দেশে দুই প্রধানমন্ত্রী কেমনে হয়, কিভাবে সম্ভব? তারা বলতেছে তোমরা মিউচুয়ালে বসো, আলোচনা করো, আলাপ আলোচনা করে তোমরা একটা মিউচুয়ালে আসো, তোমরা যদি সমঝোতায় চলে আসো তাহলে ক্ষমতা আমরা হস্তান্তর করতে রাজি। কিন্তু ভুট্টো বেঁকে বসলো, সে কোনো ক্রমেই আলোচনা করবে না, যে আলোচনা করতে আসবে তার পা ভাঙ্গা দিবে, এই ধরনের কথাবার্তা। যাই হোক, তারপরে তো 25শে মার্চের ক্র্যাকডাউন, তারপরে শেখ মুজিবুর রহমানকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে তো শেখ মুজিব যখন জেলে, তখন ভুট্টো ইয়াহিয়া খানকে বলতেছে ফাঁসি দিয়ালান। কেন? কারণ ফাঁসি দিয়া লাইলেই শত্রু শেষ, পথের কাটা শেষ, প্রতিদ্বন্দ্বিতা শেষ, ভুট্টো হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী। যাই হোক, শেষ পর্যন্ত পাকিস্তান ভেঙে গেল। পাকিস্তান ভাঙার পরে ধরেন এত বড় একটা মেচাকার, এত বড় একটা যুদ্ধ, শেখ মুজিবের জেল জীবন, তারপরে 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের ইজ্জতে, সব কিছুর জন্য ভুট্টো দায়ী। যুদ্ধ পরবর্তী সময়ে এই ভুট্টোকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে শেখ মুজিব। বুকে জড়াই ধরল, গলায় ফুলের মালা দিল, লাল গালিচা বিছাই দিয়া বলল যে আমরা কি ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখতে চাই। এত বড় একটা বেইমানি যে করলো, তার ছবিটাও কি রাজাকারদের ছবির পাশে থাকা উচিত ছিল না? ছিল। দিয়ে দেন, এতই যখন চেতনা, দিয়ে দেন।